नमस्कार सकल के आज के आबारो आमी किन्तु सेम टाइमे चले एसेछि। आज के दुबई नय, आज के आमी अलरेडी आपनादेरके दुबई एबं बोलेछि विदेश निये एबं आज के आपनादेरके बोलबो ভিয়েতনাম निये। हाँ, ভিয়েতনাম बर्तमान काले किन्तु एकटा अन्यतम अट्रैक्टेड जायगा जेटा हानिमुन कापल्सरा अनेकेई ভিয়েতনাম जाওয়ার प्लान करছেন এবং ভিয়েতনামে কত কি খরচ হতে পারে, কোন প্ল্যানটা ভালো হতে পারে সেটা আজকে আমি ডিসকাশন করব আপনাদের সমস্ত বিষয় নিয়ে। তার কারণ ভিয়েতনামটা হচ্ছে আপনার তিনটে ভাগে ভাগ করা হয়, একটা নর্থ ভিয়েতনাম, একটা সেন্ট্রাল ভিয়েতনাম, একটা হচ্ছে সাউথ ভিয়েতনাম। সাউথ ভিয়েতনামে আপনার পড়ছে কিন্তু হোচিমিন সিটি এবং সেন্ট্রাল ভিয়েতনামে পড়ছে আপনার দানাং হানয় এবং আপনার নর্থ ভিয়েতনামে পড়ছে কিন্তু দানাং সিটি। অতএব এই তিনটে মেনলি বড় বড় সিটি যেটা কিন্তু আমরা কভার করি আর কি যখন আমরা কিন্তু ভিয়েতনামে যাই। এবার ভিয়েতনাম প্যাকেজ দেখুন, ভিয়েতনাম এমন একটা জায়গা, যদি আমি হোচিমিন এটা একটা ক্যাপিটাল বলা হয়, কিন্তু ভিয়েতনাম মেনলি যদি যাই একটা দানাং যদি আমি যাই, দানাংয়ের সবথেকে পপুলার জিনিস হচ্ছে আপনার রেল স্ট্রিট বা ট্রেন স্ট্রিট, যেটা আপনারা অনেকেই দেখেছেন ভিয়েতনামে একদম রেস্টুরেন্টে বসে চা খাচ্ছে এবং আপনার গায়ের কাছ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে এবং সেটাই কিন্তু ভিয়েতনামে এবং ভিয়েতনামের দানাং সিটির এই দৃশ্য। অতএব এটা অপূর্ব, এটা খুব ভাইরাল ভিয়েতনামের। এছাড়াও ভিয়েতনামে হালং বে, এটাও খুব ভাইরাল, এটা খুব সাইট সিইং সিটির মধ্যে থাকছে হালং বে, যেখানে আপনার একটা দিন 5 স্টার 3 স্টার 4 স্টার 5 স্টার ক্রুজে করে আপনি হালং বেতে যাবেন, ঘুরবেন, সারাদিন থাকবেন, রাত্রে ডিনার করবেন, রাত্রিটা থাকবেন। এইটা একটা অ্যাট্রাকশন জায়গা ভিয়েতনামে। এবং এছাড়াও কিন্তু বানা হিল এবং গোল্ডেন ব্রিজ, গোল্ডেন ব্রিজ বলতে একটা হাতের মতো ব্রিজ আপনারা দেখেছেন ভিয়েতনামে এবং সেইটা কিন্তু অনেকেই দেখেছেন ফেসবুকে রিলসে হাত হাত দিয়ে ধরে আছে একটা ব্রিজকে এইভাবে। তো দ্যাট ইজ ইন ভিয়েতনাম। অর্থাৎ ভিয়েতনাম ট্যুরেও কিন্তু বিভিন্ন রকম অ্যাট্রাকশান আছে এবং খুব অ্যাডভেঞ্চারও আছে এবং সেই জায়গা থেকে ভিয়েতনাম একটা পারফেক্ট ফ্যামিলি ডেস্টিনেশন এবং হানিমুন ডেস্টিনেশন আপনার জন্য হতে পারে। আমরা ভাবছিলাম নভেম্বর মাসের সেকেন্ড উইকে যাব, ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে আমরা ভিয়েতনামে যাব, কিন্তু ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে আমরা ভিয়েতনামে আমরা যেতে পারি। ইভেন আমি ভিয়েতনাম গ্রুপে যাচ্ছি ফেব্রুয়ারি সম্ভবত 24-25 তারিখের দিকে এবং ফেব্রুয়ারি 24-25 তারিখের দিকে যদি আমরা ভিয়েতনাম যাচ্ছি। অতএব যারা যারা প্ল্যান করছেন আমার সাথে যাবেন, আমি গাইড করব আপনাকে, তারা কিন্তু ভিয়েতনাম প্ল্যান করতেই পারেন। অতএব চলুন আজকে আপনাদের তাহলে শুরু করা যাক ভিয়েতনাম ট্যুর প্ল্যান নিয়ে। তার আগে বলে দিই যে আজকে গুড বাই 2024 অফার আমাদের ট্রিপকুইলি ট্যুরিজমে রানিং চলছে, যেখানে আপনি ওয়ান রেট ইন ফুল সিজন অর্থাৎ 2024-এর আজকের দিনে 30শে ডিসেম্বরের মধ্যে যে রেটে আপনি যে জায়গা বুক করবেন দেশ বা দেশে, সেম রেট কিন্তু 2025-এও আপনার জন্য থাকবে যদি মাত্র 2000 টাকা দিয়ে আপনি বুক করেন। 2025-এ গিয়ে অন্যান্য প্যাকেজের রেট বাড়লেও আপনি যেই রেটে এবছরে বুক করছেন সেই রেটেই কিন্তু 2025-এর যে কোনো গ্রুপে যে কোনো ডেটে আপনি যেতে পারবেন, আপনার জন্য কিন্তু রেট বাড়বে না। তাই ভারত হোক বা নেপাল হোক বা কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী পর্যন্ত ভারতের যে কোনো প্যাকেজ যেটা ট্রিপকুইলি ট্যুরিজম প্রোভাইড করে সেই প্যাকেজগুলো আপনি বুক করে নিন মাত্র 2000 টাকা দিয়ে। দেখা যাচ্ছে যে কাশ্মীরের প্যাকেজ এখন চলছে আপনার অল ইনক্লুডিং 13,500 আপনার ডিসকাউন্ট দিয়ে। সেই প্যাকেজটা যদি দেখা যাচ্ছে 2025-এর শুরুতে 15,000-এও দাঁড়াচ্ছে কি 16,000 প্যাকেজ রেট হচ্ছে, তখন কিন্তু আপনার জন্য রেটটা বাড়বে না। আপনি পুজোর ছুটিতেও এই সেম রেট 13,500-তেই যেতে পারবেন। অতএব এই আজকে সেম রেট প্ল্যান, তার সাথে আপ টু 20% ডিসকাউন্ট, অর্থাৎ কাপল বুকিং করলে 5%, ট্রিপল শেয়ারিং একটা রুমে বুক করলে 10% এবং 24 জনের গ্রুপ বুক করলে আপ টু 20% ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। তার সাথে থাকছে কিন্তু লাস্ট ক্রিসমাস ডে অফার, যেটা হচ্ছে ট্রলি ব্যাগ গিফট। অর্থাৎ আপনি যদি 30শে ডিসেম্বরের মধ্যে ইন্ডিয়া এবং ভারতের যে কোনো প্যাকেজ বুক করছেন গুড বাই 2024 অফারে, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের তার সাথে একটা ট্রলি ব্যাগ। অতএব মিস নয় এই সুযোগ, কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আজকেই কিন্তু আমাদের যে কোনো অফিসে গিয়ে দমদম, বেহালা, বারাসাত, আপনার রঘুনাথগঞ্জ, বহরমপুর, আসানসোল যে কোনো অফিসে গিয়ে বুক করে নিন, অথবা বাই ফোন আমাদের অফিসিয়াল নাম্বারেও ফোন করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে আমাদের প্যাকেজ চেক করে কিন্তু আপনি বুক করতে পারেন। অতএব গাইস চলুন আজকে ভিয়েতনাম নিয়ে আপনাদের সাথে প্ল্যান করি। আমরা প্যাকেজ অর্থাৎ বিদেশ প্যাকেজটা আমরা এমনভাবে নিয়ে আসছি যেন প্রত্যেকটা যাদের স্বপ্ন আমি দুবাই যাব, যার স্বপ্ন আমি ভিয়েতনাম যাব, যার স্বপ্ন আমি থাইল্যান্ড যাব, প্রত্যেকের স্বপ্ন পূরণ করবে কিন্তু ট্রিপকুইলি ট্যুরিজম।
তার লক্ষ্য নিয়ে কিন্তু এগোচ্ছি যে আপনি যদি একবার মন থেকে চান যে আমি বিদেশ ট্যুর করব, বাকি দায়িত্ব কিন্তু আমার, বাকি দায়িত্ব আমার ট্রিপ কুইকলি ট্যুরিজম কোম্পানির। সেই কারণে আমরা কিন্তু 2025-এ ডিক্লেয়ার করতে চলেছি প্রি ইএমআই আপনার অফার, যেখানে আপনি মাত্র 2990 থেকে প্যাকেজ স্টার্ট, ইএমআই স্টার্ট, অর্থাৎ মাসিক 2990 টাকা 99 টাকা দিয়ে মান্থলি আপনি কিন্তু বিদেশ ট্যুর করতে পারবেন। এবং বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভাগ রয়েছে, যেমন থাইল্যান্ডের একটা প্যাকেজ হচ্ছে আমাদের মাত্র 2990 টাকা দেবেন এবং 12টা ইএমআই দেওয়ার পরে আপনি যেতে পারবেন। আপনি দুবাই মাত্র 5990। ল্যাপটপ আচ্ছা, কমেন্ট হচ্ছে, দেখে নিচ্ছি। এবং আপনি যদি আমাদের ইএমআই প্যাকেজ আমরা দুবাই দিচ্ছি 5990 ইএমআই, 12টা ইএমআই করার পরে কিন্তু আপনারা দুবাই যেতে পারবেন। তার কারণ একসাথে অনেকেই টাকা দেওয়াটা খুব সমস্যা বা অনেক সাথে হেডেক, এবং সেই কারণে আমরা চাই যে আপনারা খুব 1 বছর আগে থেকে, বিদেশ যাওয়া মানে 1 বছর আগে থেকে আপনি প্ল্যান করুন এবং আপনি আমাদের সাথে বিদেশ চলুন। এবং এইটা ফুল আমাদেরকে বিদেশটা চলুন। এবং ইএমআইটা নিয়ে একটু বলুন। আমি ইএমআইটা নিয়ে ডেফিনেটলি বলবো আপনাদের সকলকে। আমরা বিদেশ ট্যুর প্ল্যান করছি, ভিয়েতনামটা আমি বলে দিই, এবং ভিয়েতনামটা বলার পরে ইএমআইটা নিয়ে আপনাদেরকে ইন ডিটেলস আজকে বলবো, তার কারণ অনেকে বারবার জানতে চাইছেন যে ইএমআই নিয়ে। অতএব আমি আপনাদেরকে আজকে ভিয়েতনামটা বলার পরে আপনারা যারা বলছেন যে ইন্টারন্যাশনাল ট্যুর করবেন, অর্থাৎ ইএমআইটা জানতে চান, তাদেরকে করব। আমাদের এখানে বলেছেন ইএমআইটা নিয়ে একটু বলুন। ডেফিনেটলি স্যার বলবো, একটু ওয়েট করুন। সুদীপ গিরি, তুমি ইন্টারন্যাশনাল কোন ট্রিপে থাকছো? স্যার আমার ডিসাইড হয়নি, কিন্তু আমি নেক্সট ভিয়েতনাম ট্যুরে থাকছি এবং শ্রীলঙ্কা ট্যুরে থাকছি, একটা ইউরোপ ট্যুরে থাকবো এবং দুবাই যে কোনো একটা ট্যুরে থাকতে পারি এবং সিঙ্গাপুর ট্যুরে থাকতে পারি। সেটা আমি আপনার 2025-এর ফার্স্ট উইকে ডিক্লেয়ার করে দেবো যে ইন্টারন্যাশনাল কোন ডেটে কোন ট্যুরে আমি থাকছি, তাহলে আপনাদের আমি বলে দেবো। আন্দামানের ট্যুরের কিছু আছে কি? ডেফিনেটলি আছে, এটা আমি নেক্সট ডেটে আন্দামান ট্যুর নিয়ে আগামীকাল আপনাদেরকে বলবো। অতএব গাইজ, ভিয়েতনাম ট্যুর, তাই আমি বললাম যে ভিয়েতনাম ট্যুর বিভিন্ন রকম প্ল্যানিংয়ের হতে পারে। একটা 4 রাত্রি 5 দিনের হতে পারে, একটা 6 রাত্রি 7 দিনের হতে পারে, একটা 8 রাত্রি 9 দিনের হতে পারে। তবে আমরা যে প্ল্যান করছি, অর্থাৎ যে ট্যুরে আমি যাচ্ছি ফেব্রুয়ারি লাস্ট উইকে, এবং সেই ট্যুরে লাস্ট উইক 24-25 তারিখে যাব ফেব্রুয়ারির, এবং এই ফেব্রুয়ারি মাসে আমরা ফিরে আসব। এবং এই ফেব্রুয়ারি দিন কমিয়ে কম নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে বুকিং করার আগে, আমাদের সমর স্যার বলছে দিন কমিয়ে কম নিচ্ছ, বুকিং করার আগে ইন ডিটেলস প্যাকেজ আপনাকে দেয়া হবে। তার কারণ হচ্ছে এমন একটা সোসাইটিতে মানুষজন আছে যেখানে আমি যদি 90,000 টাকা দুবাই প্যাকেজ ওনাকে অফার করি, উনি হয়তো ফ্যামিলি নিয়ে যেতে 100 বার ভাববে। কিন্তু আমরা সেখানে ওই মানুষটাকেই যদি আমি অফার করি যে স্যার একদিন কমিয়ে নিন এবং এই প্ল্যানিংভাবে করলে দুবাইয়ের সমস্ত কিছু আপনি কভারও করে নিতে পারছেন এবং আপনার ট্যুরটাও কমপ্লিট হচ্ছে, সেই জায়গায় 70 থেকে 75,000 টাকায় যদি ওনার সব কিছু কমপ্লিট করিয়ে আমি ওনাকে নিয়ে আসতে পারি, অ্যাটলিস্ট ওনার তো দুবাইটা দেখাও হয়ে গেল, দুবাইয়ের মেন স্পট যেগুলো সেগুলোও ঘোরা হয়ে গেল। এবং যাদের বাজেট নিয়ে প্রবলেম নেই তাদেরকে আমরা বলবো একদিন রিল্যাক্সেশন করে লাস্ট ডে ফ্রি থাকলেও আপনার শপিং করার জন্যে করে আপনি ট্যুরটা করুন। অতএব সমর স্যার, দিন কমিয়ে দিন বাড়িয়ে দ্যাট ইজ নট ম্যাটার। আমার টিম পুরো যারা বিদেশ প্যাকেজ করবেন তাদের সকলকে ডে বাই ডে প্ল্যান বলি আমাদের কত ধরনের প্যাকেজ রয়েছে সেগুলো ডিটেলস পাঠিয়ে তারপরে আপনি পছন্দ করবেন কোনটা আপনি ট্যুর করবেন। যদি আপনার বাজেট নিয়ে অসুবিধা না থাকে তাহলে আপনি ডিটেলস প্যাকেজই আপনি মানে লং প্যাকেজও আপনি করতে পারেন। কিন্তু দেখুন সেটা আপনার মেন্টালিটির ওপরে ডিপেন্ড করবে। অতএব আমি যেই প্যাকেজটা সাজেস্ট করব যে আমরা নর্থ ভিয়েতনাম এবং সেন্ট্রাল ভিয়েতনামটা নিয়ে কভার করছি। দেখুন নর্থ ভিয়েতনামে আমাদের প্যাকেজ যেটা থাকছে, ফার্স্ট ডে আপনি ভিয়েতনামে নামছেন, তারপরে নামার পরে আপনি ভিয়েতনামে হানয় সিটি ট্যুরে বেরোচ্ছেন এবং সেখানে কিছু মিউজিয়াম রয়েছে, হানয় সিটি রয়েছে এবং ট্রেন স্ট্রিট রয়েছে, রেল স্ট্রিট যেখানে হানয়ে যাবে এবং এখানে আপনি পুরো হানয় সিটিটাকে আমরা ফার্স্ট ডে দেখছি এবং দ্বিতীয় দিন হালং বেতে যাচ্ছি। প্রথম দিন আমরা নেমেই
হালং সিটি দেখছি, দ্বিতীয় দিন হালং বেতে যাচ্ছি। হালং বেটা কি, এটা একটা আপনার সমুদ্রের লেকের মতো, যেখানে বিভিন্ন ধরনের বড় বড় পাহাড়ের জলের মধ্যে পাহাড়ের টিলা দাঁড়িয়ে রয়েছে এবং ইট ইজ রিয়েলি অসম। যদি আপনারা কেউ দেখতে চান যে হালং বেটা কি, আপনারা ইউটিউবে সার্চ করুন, পেয়ে যাবেন। দারুণ এলাকা। এইখানে 3 স্টার 4 স্টার 5 স্টার ক্রুজে নিয়ে আপনাদের নিয়ে যাওয়া হবে, যেখান থেকে আপনাদের ফুল নাইট একটা এই হালং বেটা ক্রুজের ওপর রাখা হবে এবং দিনের শেষে আপনি কায়াকিং এবং কিছু কিছু গুফা রয়েছে, সেখানে আপনি আবার ছোট বোট নিয়ে কায়াকিং করতে পারেন এবং অ্যাডভেঞ্চার ট্রিপও এর মধ্যে রয়েছে। অর্থাৎ এই ছিল মেন। এরপরে দেখুন অনেকে আবার 3 রাত্রি হানয় রেখে দেয়। সেকেন্ড ডেটা আবার তারাকে একটা কিং নো বলে একটা ভিলেজ আছে, সেটা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা তো পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই ভিলেজ, চাষবাস এলাকা, জায়গা আমরা দেখেছি, তাই এটা করার জন্য ফালতু কস্টিং বাড়বে। তো 2 রাত্রি রাখার পরে 3 দিনের দিন আপনাকে আমরা হানয় নিয়ে চলে যাব এবং হানয় নিয়ে যাওয়ার পরে আপনাকে 3 দিনের দিন, দাদা ভালো তো কোনটা একটা ব্রাঞ্চ করো। ডেফিনেটলি স্যার, দাদা আশাদীপ বলছে ব্রাঞ্চ করো। ব্রাঞ্চ ডেফিনেটলি করব, কিন্তু একটু আমাদের সময় দিতে হবে, কেননা আজকালকার আমরা এই সিচুয়েশানে হঠাৎ করে ব্রাঞ্চ খুলছি না। তার কারণ আমরা ব্রাঞ্চ খুললে সেখানে আমরা প্রথম দেখছি যে লয়াল আমরা বিজনেস পার্টনার পাবো কি করে, এবং সেখানে লয়াল বিজনেস পার্টনার না হলে আমাদের রিপুটেশনের একটা দাগ পড়ে যাবে। তাই আমরা যদি কন্টাইতে আমাদের কল ভালো আসে, মেদিনীপুর থেকে বুকিং ভালো আসে, কিন্তু আমরা ভালো বিজনেস পার্টনার পেলে আমরা ডেফিনেটলি সেখানে খুব তাড়াতাড়ি মেদিনীপুর কোনটায় একটা ব্রাঞ্চ আমরা দেব। আমেরিকা ট্যুর করবেন? আমেরিকা ট্যুর স্যার এই বছরে নেই। আমেরিকা ট্যুর আমরা এই বছরে আমরা প্ল্যানও রাখছি না, দেখছি কখন আমরা করব, নেক্সট ইয়ারে হয়তো হতে পারে। দুবাই ট্যুরের ইএমআই প্যাকেজ কত বলুন? দুবাই ট্যুরের ইএমআই প্যাকেজ একটা 5,990, একটা 6,990, একটা 7,990। 5,990 দুবাই কলকাতা টু কলকাতা 5 রাত্রি 6 দিনের 6,990, 7 রাত্রি 8 দিনের আর 8,990 দুবাই প্লাস আবুধাবি নিয়ে কলকাতা টু কলকাতা প্যাকেজ কত আছে। তো আমি যেটা নিয়ে আপনাদের প্রত্যেকের আমি অ্যান্সার করব। আমি তো ফার্স্ট ডে আমরা হানয় লোকাল ট্যুর করছি, সেকেন্ড ডে হালং বেতে আমরা ঘুরছি, স্পোর্টস বোটিং করছি, সারা রাত্রি থাকছি, তারপরের দিন আবার ফ্লাইট ধরে দানাং সিটিতে চলে যাচ্ছি এবং সিটি এক্সপ্লোর করছি 3 নম্বর দিনে। 4 নম্বর দিনে আমরা বানা হিল যাচ্ছি এবং গোল্ডেন ব্রিজ, এই ব্রিজটা আমরা করছি এবং শপিং করছি। 5 নম্বর দিনে আমরা এয়ারপোর্ট থেকে আবার শপিং মার্কেট সারাদিন ঘোরার পর ইভিনিংয়ে আমরা ফ্লাইট ধরছি, তারপরে কলকাতা ব্যাক করছি। তো মেনলি আমি যে ট্যুরে যাচ্ছি ভিয়েতনাম ফেব্রুয়ারির লাস্ট উইকে, সেটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি লাস্ট উইকে 4 রাত্রি 5 দিন ভিয়েতনামে থাকবেন, কলকাতা টু কলকাতা 6 রাত্রি 7 দিনের হবে। এবং এই প্যাকেজটায় মেনলি গোল্ডেন ব্রিজ, যেটা ওয়ার্ল্ড ওয়াইজ বিখ্যাত, মেনলি আপনার ট্রেন স্ট্রিট বিখ্যাত, সেটা কভার করছি এবং হালং বে, এই 3টে জিনিস খুব বিখ্যাত ভিয়েতনামে, সেটা কভার করছি। অতএব আপনারাও যারা ভিয়েতনাম প্ল্যান করছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ভিয়েতনামের ইন ডিটেলস প্যাকেজ দিয়ে দেবো। আর কলকাতা টু কলকাতা ভিয়েতনাম কত টাকা রেট ডেফিনেটলি বলবো। আমি আগে প্ল্যানটা বলে দিই, স্যার সুদীপ গিরি স্যার আমরা বলবো। এবং এই 4 রাত্রি 5 দিন কলকাতা টু কলকাতা 6 রাত্রি 7 দিনের হতে পারে পিক আপ অ্যান্ড ড্রপ নিয়ে। তো আপনার এই প্ল্যানটা আমরা করছি, যেটা শর্ট টার্মের মধ্যে হতে পারে। এবার আমরা প্যাকেজ কস্টটা রেখেছি আমরা ভিয়েতনামের, সেটা হচ্ছে অনেকেরই চিন্তাভাবনা আছে ভিয়েতনাম মানেই কম খরচ হবে, এটা আমিও ভাবতাম ভিয়েতনাম মানেই কম খরচ, ভিয়েতনামে কম খরচ। ডেফিনেটলি ভিয়েতনামে কম খরচ না, ভিয়েতনামের কারেন্সি ইন্ডিয়ার থেকে মূল্য অনেক কম, অর্থাৎ ভিয়েতনামের কারেন্সিকে ডং বলা হয়। এবং আপনি ধরেই নিন ইন্ডিয়ান 1 টাকা ভিয়েতনামের হচ্ছে 300 টাকা। অতএব এই জায়গা থেকে যদি আপনি দেখেন ডেফিনেটলি আমাদের দেশের থেকে ওদের কারেন্সি ভ্যালুয়েশন ভীষণ কম, কিন্তু আমাদের 1 টাকা হলে ওদের 300 টাকা। সেই জায়গায় আমরা যখন রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছি ওদের কিন্তু 50 টাকা নেবে না। রেস্টুরেন্টে দেখা যাচ্ছে একটা চা খাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে ওরা আমাদের কাছে 3000 ডং নিচ্ছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 300 টাকা। আমরা লাঞ্চ করছি তো দেখা যাচ্ছে যে ওরা আমাদের কাছে 5-6 হাজার ডং নিচ্ছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকার মতো। অতএব এই রকম একটা ব্যাপার যে ওদের হাজারে সব চলে, ওদের মানে কারেন্সিতে চা খাবেন 1000 টাকা বিল হবে, মানে 1000-এর ওপরে। আপনি ডিনার করবেন 1000-এর ওপরে বিল হবে, 5000-6000। আপনি লাঞ্চ করবেন আবার 1000-এর ওপরে বিল হবে, 5000-6000। স্বাভাবিকভাবেই এইভাবে ওখানকার আপনার বাজেটটা স্বাভাবিকভাবেই সমান ইন্ডিয়ার খরচের। যেমন আমি দুবাইয়ে যখন যাচ্ছি, দুবাইয়ে 1 দিরহামে চা পাওয়া যাচ্ছে।
আপনাকে আগেও হয়তো একটা ভিডিওতে আমি দেখেছি, বলেছি যে দুবাইয়ে 1 দিরহামে একটা ভালো রেস্টুরেন্ট থেকে চা পাওয়া যাচ্ছে। ইন্ডিয়াতে কলকাতায় কি কোনো রেস্টুরেন্ট থেকে 1 টাকায় চা পাওয়া যাবে? যাবে না। কিন্তু দিরহামে কেন পাওয়া যাচ্ছে? তার কারণ ইন্ডিয়ান ভ্যালুয়েশনে সেই দিরহামের টাকা হচ্ছে 23 টাকা। ইন্ডিয়ার 23 টাকা সমান দুবাইয়ের 1 দিরহাম। স্বাভাবিকভাবে 1 দিরহামে ওখানে চা পাওয়া যাচ্ছে, 2 দিরহামে ওখানে জলের বোতল 2 লিটারে পাওয়া যাচ্ছে। তেমনই ভিয়েতনামে যেহেতু টাকার ভ্যালুয়েশন অনেকটাই কম ইন্ডিয়ার থেকে, ওখানকার খাবার হচ্ছে চা খেতে গেলে 1000 টাকা বিল হচ্ছে, লাঞ্চ করতে গেলে 2000-3000 বিল হচ্ছে। এবং এছাড়াও হালং বেতে খরচ আছে। হালং বেতে যখন আমরা যাচ্ছি ভিয়েতনামে এককালীন দিলে ইএমআই এর আগে কত সেটাও বলবো স্যার। হালং বেতে যখন আমরা যাচ্ছি, যে ক্রুজে থাকছি 4 স্টার 5 স্টার ক্রুজে, দিস ইজ ভেরি কস্টলি। অতএব এই জায়গাটা এটা খুব কস্টলি জায়গা হালং বে। এবং তারপরেও যদি বানাহিলে যাচ্ছি, সাইট সিনিং করছি, তো আমরা ওভারঅল যদি দেখছি একটা 4 রাত্রি 5 দিনের প্ল্যানে আমরা ভিয়েতনাম প্যাকেজের কস্টিং কিন্তু অত্যন্ত বেশি। আমরা প্রায় প্যাকেজ আপনার রেখেছি। তো অতএব আমরা এবার আপনাকে বলেছি ইন ডিটেলস খরচটা কত হতে পারে। অতএব ইন ডিটেলস খরচ ভিয়েতনামের এককালীন খরচ আমরা রেখেছি কিন্তু 39,990। ইট ইজ অনলি ল্যান্ড প্যাকেজ। এবং এখান থেকে আপনি যদি এখন বুক করছেন তাহলে 5% ডিসকাউন্ট পাচ্ছেন, মানে 39,990 হলে আপনার 38,000 প্যাকেজ আসছে। আর যদি আপনি একটা রুমে 3 জন বুক করছেন তাহলে 36,000 টাকা প্যাকেজ আসছে। এই 36,000 টাকার মধ্যে অল ইনক্লুডিং থাকা, খাওয়া, ঘোরা, সাইট সিনিং, ক্রুজে থাকা সমস্ত কিছু ওই প্যাকেজের মধ্যে থাকছে। এবার এর থেকেও 5,000-এর প্যাকেজ কম করা যায়। কেমন কম করা যায়? যদি আমি হালং বেতে নাইট স্টে না করি ক্রুজে, আমি যদি সারাদিন ক্রুজে ঘোরার পর চলে আসি, তাহলে কিন্তু 2-3,000-5,000 এই প্যাকেজ কমে যাবে। কিন্তু হালং বেতে বেশিরভাগ আপনাকে মজা নিতে গেলে কিন্তু একটা নাইটে থাকার প্রয়োজন। সেখানে গালার ডিনার হবে, রাত্রিবেলা একটু নাচ গান হবে। সেই জায়গায় আমরা ক্রুজে এখানে রাখছি। এবং এই জন্যে আপনার প্যাকেজটা আপনি মাথায় নিয়ে নিন যে 38,000-36,000 হতে পারে। এর সাথে আপনার প্যাকেজের কস্টিং যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্লাইট টিকিটস। কলকাতা টু কলকাতা ফ্লাইট টিকিটস আপনি যদি করে, ইন্ডিগো অনেক ফ্লাইটস দেয়, 3টে ফ্লাইট টিকিট এর মধ্যে ইনক্লুড রাখবে 12,000, 12,000, 4,000, মানে ধরে নিন 25 থেকে 28,000 টাকা ফ্লাইটের টিকিট লাগবে। অতএব যারা দুবাই ভিয়েতনাম প্ল্যান করছেন, আপনাকে আমি বলেই রাখি যে ওভারঅল অল ইনক্লুডিং প্যাকেজ 65 থেকে 70,000 টাকা মিনিমাম খরচ হতে পারে অল ইনক্লুডিং। অতএব যারা ভিয়েতনামটা প্ল্যান করছেন যাব, তাদেরকে বলি 65 থেকে 70,000 খরচ হতে পারে অল ইনক্লুডিং। আমাদের প্যাকেজ কস্টিং 39,990, 10% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট। বুক করবেন মাত্র 2,000 টাকা দিয়ে 30 ডিসেম্বরের মধ্যে। আর চলুন আমার সাথে, আমি গাইড করবো আপনাকে, এবং তার সাথে থাকবে ট্রলি ব্যাগ ফ্রি। অতএব আশা করি সমস্ত কিছু বুঝে গেছেন। দাদা থাইল্যান্ড মার্চে ট্রিপ আছে? ডেফিনেটলি মার্চে আমাদের থাইল্যান্ড তো প্রত্যেক মাসে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, থাইল্যান্ড, ফুকেট, ক্রাবি সব আছে। থাইল্যান্ডের ইএমআই কত? আমরা 2025 থেকে ইএমআই ফেসিলিটিস চালু করছি। থাইল্যান্ডের একটা যেটা 18,990 এর প্যাকেজ আছে, থাইল্যান্ডের ইএমআই প্রি ইএমআই যেটা 12টা আপনাকে ইএমআই দিতে হবে। তো কত? চলুন, আশা করছি ভিয়েতনামটা নিয়ে ইন ডিটেলস সবাই জেনে গেছেন। যদি কারো কোনো কোয়ারিজ থাকলে আপনি পার্সোনাল মেসেজ করুন আমাকে। আন্দামানটা ডেফিনেটলি আগামী কাল বলবো ইন ডিটেলস, শুভ চক্রবর্তী স্যার। আন্দামানটা ইন ডিটেলস কালকে বলবো। অতএব এবার চলে আসি আপনাদেরকে ইএমআইটা আমি শর্ট একটা আইডিয়াস দিয়ে রাখি। ইএমআইটা কি, ইএমআইটা কিভাবে দিচ্ছেন, আপনারা কতগুলো ইএমআই দিতে হবে এবং এই টাকার মধ্যে কি কি ইনক্লুড থাকছে। যেহেতু অনেকে মেসেজে আমাকে রিকোয়েস্ট করছেন ইএমআইটা নিয়ে, আমি ইএমআইটা আপনাদের বলে দিই। দেখুন, ইএমআইটা আমরা চালু করছি প্রি ইএমআই একটা, পোস্ট ইএমআই একটা। প্রি ইএমআই মানে হচ্ছে আপনার ঘুরতে যাওয়ার আগে আমাদেরকে ইএমআই দিতে হবে। পোস্ট ইএমআই মানে হচ্ছে আপনার ঘুরে এসে আপনি ইএমআই দিতে পারেন। প্রি ইএমআই এর ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিচ্ছু দেখা হবে না, কোনো ইন্টারেস্ট লাগবে না। আগে আপনি টুকটুক করে টাকা দিয়ে 1 বছরের ইএমআই, সেটা টাকা দেওয়ার পর আপনি যেতে পারেন। পোস্ট ইএমআই যদি করেন, ফিরে এসে দেবেন, তাহলে তার নিয়ম হচ্ছে 50% টাকা আপনি ঘুরতে যাওয়ার আগে দেবেন এবং 50% টাকা ম্যাক্সিমাম ঘুরে এসে আপনি দিতে পারবেন। এবং এই ইএমআইটা হচ্ছে পোস্ট ইএমআই। পোস্ট ইএমআইয়ের ইন্টারেস্ট আছে এবং আপনি 3 মাস, 6 মাস, 1 বছর 3টে পোর্শনে আপনি পোস্ট ইএমআই করতে পারেন। এবং 3 মাসের, 6 মাসের, 1 বছর সেখানে বিভিন্ন ডিফার্মের আপনার ইন্টারেস্ট আছে। আপনার সেটা আমি বলেই দিই। 3 মাসের ইন্টারেস্ট হচ্ছে আপনার পার মান্থ 5% করে। আপনার 6 মাসের যদি ইএমআই নেন তাহলে পার মান্থ 4% করে।
আপনি যদি 1 বছরের ইন্টারেস্ট নেন তাহলে পার মান্থ 3% করে ইন্টারেস্ট আছে। অতএব এর সাথে আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াবে তার সাথে, সাপোজ ধরে নিন থাইল্যান্ডের আপনার প্যাকেজ কস্ট ধরে নিন 20,000 টাকা, তাহলে 20,000 টাকা প্যাকেজ কস্টের মধ্যে 10,000 টাকা আপনি যাওয়ার আগে দিচ্ছেন, প্রি ইএমআই এর কথা, পোস্ট ইএমআই কথা বলছি, আর 10,000 টাকা আপনি এসে দিচ্ছেন। তাহলে স্বাভাবিকভাবেই 10,000 এসে দিচ্ছেন, 3টে ইএমআই দিতে পারেন, 6টা ইএমআই দিতে পারেন, আর আপনি দিতে পারেন 12টা ইএমআই। আমরা যে ইএমআইটার উপরে ফোকাস করছি, যে ইএমআইটা আপনাকে করতে বলছি, সেটা হচ্ছে প্রি ইএমআই। প্রি ইএমআই মানে হচ্ছে আমরা একটা ইএমআই নিয়ে আসছি যে আপনি ঘুরতে যাওয়ার আগে 12টা মাসে প্ল্যানিং করবেন। দেখুন বিদেশ ট্যুরে যাচ্ছেন মানে কিন্তু অনেকে 3 বছরে টাকা জমায়, 4 বছরে জমায়, 5 বছরে জমায়, টুকটুক টুকটুক করে টাকা জমায়। কিন্তু বিদেশ ট্যুর যখন প্ল্যানিং করছেন, আমি বলবো আপনি 1 মাস আগে থেকেই করুন। যদি আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, হানিমুনে যাবেন, 1 মাস আগে থেকেই করুন। বাই চান্স আপনার যাওয়া না হচ্ছে, প্রি ইএমআই আপনার যাওয়া না হচ্ছে, তাহলে 1 টাকাও মার যাবে না। আপনি মিনিমাম যদি আমাকে জানিয়ে দেন প্রি ইএমআই এর ক্ষেত্রে ফ্লাইট টিকিট না হওয়া পর্যন্ত, ফ্লাইট টিকিট আপনার হয়নি, নর্মালি আমরা ফ্লাইট টিকিট 4 মাস আগে 3 মাস আগে করি, আপনাকে জানিয়েই করা হবে। দেখা যাচ্ছে আপনি 1 বছর আগে প্রি ইএমআই করছেন, 8 মাস আপনার দেওয়া হয়েছে, কোনো কারণে আপনি সেই ডেটে যেতে পারছেন না, তাহলে আপনি 4 মাস আপনার ফ্লাইট টিকিট করা হয়নি, আমাদের জানালেন, 1 টাকাও আপনার কাটা যাবে না প্রি ইএমআই, 1 টাকাও কাটা যাবে না ফ্লাইটের টিকিট না হওয়া পর্যন্ত। অতএব 4 মাস 3 মাস আগেও আপনি কনফার্ম করতে পারছেন। সেই টাকা, ফুল টাকা আপনি আবার অন্য কোনো ট্রিপে প্ল্যানিং করতেই পারেন, আপনি যখন খুশি। আপনি 2 বছর 3 বছর 4 বছর পরেও প্ল্যানিং করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম আপনার টাকা কাটা যাবে না। কিন্তু সাপোজ আমরা ধরুন, এবং প্রি ইএমআইটা মেনলি 12টা মাসের আমরা করছি। সাপোজ কেউ দুবাই যাবেন, দুবাই আমরা প্যাকেজ দিচ্ছি, দেখা যাচ্ছে যে প্যাকেজ 45,000, ফ্লাইট টিকিট ভিসা নিয়ে 32,000, তাহলে আপনার দাঁড়াচ্ছে 77,000 টাকা। কিন্তু আমরা দুবাইয়ের জন্য রাখছি শুরুর প্যাকেজটা 5,990 দিয়ে, দেখা যাচ্ছে আপনি আমাকে দিচ্ছেন 71,000 সামথিং। যেহেতু ইএমআই করছেন, অলরেডি আমরা 6,000 টাকা আপনাকে ছেড়ে দিচ্ছি, অলরেডি আমরা 6,000 টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। কেননা 45,000 প্যাকেজ, আপনি তো কিছু ডিসকাউন্ট পাবেন, 1 বছর আগে বুক করছেন। 45,000 প্যাকেজ, 25 থেকে 26,000 টাকা মিনিমাম আপনার কলকাতা টু কলকাতা ফ্লাইট টিকিট, আর 7,000 টাকা আপনার হচ্ছে ভিসা, তাহলে 7,000, 26,000, 33,000, আর এদিকে হচ্ছে আপনার 45,000 প্যাকেজে, তাহলে টোটাল দাঁড়াচ্ছে 78,000। কিন্তু আমরা আপনার ইএমআই করাচ্ছি কিন্তু 5,990, অর্থাৎ 71,000 সামথিং আপনাকে টাকা দিতে হচ্ছে প্রি ইএমআই করছেন বলে। অলরেডি আমরা 5 থেকে 6,000 টাকা কম নিচ্ছি, এবং এরপরে আপনি 5,990 টাকায় দুবাই করতে পারবেন। 1 বছর দেওয়া হয়ে গেল, তখন আপনি ট্যুর করতে পারবেন। 8 মাস আগে দেওয়া হলে আপনি ডিসাইড করতে পারেন, দাদা এবার দেখা যাচ্ছে আপনি টাকা দিচ্ছেন 6 মাস পরে, আপনার ইচ্ছে হচ্ছে, আপনার কোনো জায়গা থেকে আপনি টাকা অ্যারেঞ্জ করতে পেরেছেন, 6 মাস পরে আপনি বলছেন দাদা আমি এখনই ট্যুরে যাব, সেই টাকাতেও আপনি 6 মাস পরেও যেতে পারেন। বাকি রিমেনিং ব্যালেন্সটা আপনি সাথে সাথে দিয়ে যখন খুশি দিতে পারেন। আবার আপনি এটাও করলেন, 1 বছর ইএমআই চালানোর পরে দেখা যাচ্ছে আপনি যেতে পারছেন না, ফুল টাকাটা আমাদের কাছে আপনার রিজার্ভ থাকবে। ফুল টাকা যখনই যাবেন তখন ফুল টাকা দিয়ে দেওয়া হবে ফ্লাইট টিকিট কাটার আগে পর্যন্ত। এর জন্য ফ্লাইট টিকিট কাটার আগে আপনাকে জানানো হবে, স্যার ফ্লাইট টিকিট কাটা হচ্ছে, আপনি একবার ডেটটা কনফার্ম করে নিন। এটা মাস্ট আপনাকে 4 মাস আগে 3 মাস আগে আপনাকে আমাদের অফিস থেকে নোট করা হবে। অতএব আশা করি আপনারা বুঝতে পেরেছেন থাইল্যান্ডের ইএমআই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন প্রি ইএমআই আপনি করছেন তারপরে 1 টাকা সিঙ্গেল আপনাকে দিতে হবে না, 1 টাকা সিঙ্গেল আপনাকে দিতে হবে না। প্রি ইএমআই এর মধ্যে আপনার স্পটের প্যাকেজ, ফ্লাইট টিকিট, ভিসা অল ইনক্লুডিং থাকবে। কোম্পানির যদি লস হয় কোম্পানির লস বহন করবে, কিন্তু প্রি ইএমআই করতে গেলে বিদেশ ট্যুরের ক্ষেত্রে 1 টাকা এক্সট্রা আপনাকে আর পে করতে হবে না। অল ইনক্লুডিং প্যাকেজ, ফ্লাইট টিকিট, ভিসা, স্পট, থাকা, খাওয়া, ঘোরা অল ইনক্লুডিং প্যাকেজ। এবং ইএমআই করার সময় আপনাকে ফুল প্যাকেজটা দিয়ে দেওয়া হবে, যে কোন প্যাকেজের ওপর আপনি ইএমআইটা করছেন। 1 বছর পরে আপনি বলতেই পারেন দাদা 3 দিন ছিল না, এটা 4 দিন ছিল। আমরাও আপনাকে যেন বলতে না পারি যে এটা 5 দিন ছিল না, 4 দিন ছিল। আপনি
ইএমআইটা যখন করছেন কোন প্যাকেজের ওপর, কোন প্ল্যানিংয়ের ওপর, ডে বাই ডে প্ল্যান আপনাকে দেওয়া হবে, কি কি ইনক্লুড থাকছে সেটা আপনাকে দেওয়া হবে, অল কিছু আপনাকে দেওয়া হবে, দিয়ে একটা এগ্রিমেন্ট হবে আপনার সাথে, তারপরে আপনার ইএমআই স্টার্ট হবে। অতএব কোন প্যাকেজে কি ইন ডিটেলস আপনি আগেও জানতে পাচ্ছেন। গৌতম বাবু আমাকে বলুন, একটু উত্তরটা দেবেন প্লিজ, কি উত্তর করেছেন আমাকে, কি কোশ্চেন করেছেন, আমি একবার দেখে নিই ব্যাকে গিয়ে। গৌতম বাবু বলছে ভিয়েতনামের কি হোচিমিন সিটি অ্যাড করা যাবে? ডেফিনেটলি যাবে। আমি তো একটু আগে বলছিলাম হোচিমিন সিটি যদি আপনি অ্যাড করেন স্যার, তাহলে মিনিমাম 6 রাত্রি 7 দিনের প্যাকেজ আপনাকে করতে হবে, আমরা অ্যাড করে দেবো, নো ইস্যু। আমি তো আগেই বললাম যে আপনার ভিয়েতনামকে 3টে সিটিতে মেনলি আমরা ট্যুর করাই, একটা হোচিমিন, দানাং আর হানাই সিটি। এবং সেই জায়গা থেকে আপনার কাছে যদি অ্যাভেলেবেল সময় থাকে, বাজেট নিয়ে অসুবিধা না থাকে, তাহলে আপনি ডেফিনেটলি আপনি এই প্যাকেজটা করতেই পারেন। হোচিমিন সিটি আমরা অ্যাড করে আপনাকে প্যাকেজ করাবো। অতএব গাইস, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের ইএমআই লক্ষ্যটাই হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা প্রাইভেট সেক্টরেও কাজ করে কিন্তু বিদেশ যাওয়ার স্বপ্ন, তাদের জন্য আমরা কিন্তু এরকম প্রি ইএমআই প্যাকেজ নিয়ে এসেছি, যেখানে অল ইনক্লুডিং থাকবে, অর্থাৎ হোটেল, থাকা, খাওয়া, 3 স্টার কোয়ালিটি প্যাকেজ মিনিমাম, বুফে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ক্লাসেবল ট্যুর, সাথে ফ্লাইট টিকিট, ভিসা অল ইনক্লুডিং থাকবে। এবং মাত্র 2990 টাকা থেকে, মাত্র 2990 টাকা থেকে, এই অভিজিৎ দা কল করেছে, বল লাইভে আছে, একটু আমি কথা বলে নিচ্ছি কল ব্যাক করে। মাত্র 2000 টাকা থেকে আপনার 2999 টাকা থেকে প্যাকেজ আমরা স্টার্ট করছি বিদেশ, থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া। অতএব যারা বিদেশ যাবেন ভাবছেন, 2990 টাকা মান্থলি একটা আপনারা আমাকে পে করুন, আপনার অল ইনক্লুডিং প্যাকেজ আমরা আপনাকে করিয়ে নিয়ে চলে আসবো আপনার হচ্ছে দুবাইয়ে। সিঙ্গাপুর নিয়ে আমাকে, সিঙ্গাপুরের খরচ কত দেখুন, সিঙ্গাপুর মালয়েশিয়া আমরা এপ্রিলে কন্ট্যাক্ট করছি, সিঙ্গাপুর মালয়েশিয়া 64,990 প্যাকেজ। আর আপনি 3টে ফ্লাইট টিকিট ধরে রাখুন 25,000, 65 আর 25 আপনার হচ্ছে প্রায় 90,000। মোটামুটি সিঙ্গাপুর আপনি যদি যাচ্ছেন আসছেন অল ইনক্লুডিং প্যাকেজ 90 থেকে 95,000 টাকার মধ্যে হতে পারে। ফ্লাইট টিকিট, যাওয়া আসা প্যাকেজ, 5 রাত্রি 6 দিন, সিঙ্গাপুর মালয়েশিয়া একসাথে, এপ্রিল মাসে এটা অ্যাড হতে পারে। ঠিক আছে স্যার? অতএব আশা করছি আপনারা ইএমআইটা নিয়েও বুঝেছেন। আমি পরবর্তীকালে একটা ইএমআই স্পেশাল লাইভে আসবো, যেটা 2024-এর পরে আমরা একটা ভিডিও ছাড়বো। 2025 পড়লে আপনার ইএমআই ফেসিলিটিস আমাদের, আপনার ঘরে ট্রিপ কুইকলি এবার থেকে আপনার ঘরে বসে আপনি আপনার ট্যুর ডিল করতে পারবেন। ট্রিপ কুইকলি ট্যুরিস্ট, ট্রিপ কুইকলি অফিসের সাথে আমাদের স্টাফরা ট্রিপ কুইকলি অফিস আপনাদের সাথে যাবে। অতএব আজকে ছিল ভিয়েতনাম, এবং লাস্টে আমি আপনাদের সকলকে ইএমআইটা নিয়েও বললাম। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো কোয়ারিজ থাকে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানান, মেসেজ বক্সে জানান, আমার ফোন নাম্বার 9547142736 নাম্বারে জানান। ডেফিনেটলি আমি আপনাকে ইন ডিটেলস বলে দেবো। থাইল্যান্ড উইথ ফ্লাইট টিকিট কত পড়বে, সবটা কভার হবে। শালিনী দত্তিয়া ম্যাডাম, আপনি থাইল্যান্ড সবটা কভার করবেন। সবটা কভার করা মানেই তো থাইল্যান্ড, ব্যাংকক, পাটায়া, আপনার ফুকেট, ক্রাবি সব কিছু যদি কভার করেন 8 রাত্রি 9 দিন, ফ্লাইট টিকিট অল ইনক্লুডিং নিয়ে 70 থেকে 75,000 টাকা আপনাকে ধরতে হবে আপনার 8 রাত্রি 9 দিন। কিন্তু আপনি যদি ফ্যামিলি ট্যুর করছেন তাহলে আপনাকে বলবো 6 রাত্রি 7 দিন অথবা 5 রাত্রি 6 দিনের প্যাকেজ করতে। 6 রাত্রি 7 দিন যদি প্যাকেজ হয় তাহলে আপনার 2 রাত্রি ব্যাংকক, 2 রাত্রি ফুকেট, 2 রাত্রি কাবি। কেননা আমি পাটায়াটা এখানে অ্যাভয়েড করতে বলবো এই কারণেই যে আপনার পাটায়ার যে ভিউটা সেটা ফুকেট ক্রাবিতে তো আপনি পাচ্ছেন, অনেক ভালো বিচ, অনেক কিছু পাচ্ছেন। অতএব ফালতু সময় নষ্ট করে লাভ নেই। এবার আপনি যদি মনে করেন নাইট লাইফ এনজয় করবেন পাটায়া, তাহলে আমি বলবো পাটায়া অ্যাড করতে। যদি আপনি, আমাদের একটা প্যাকেজ আছে অল ইনক্লুডিং প্যাকেজ, যেটা হচ্ছে 2 রাত্রি ফুকেট, 2 রাত্রি কাবি, 1 রাত্রি আপনার ব্যাংকক, অল ইনক্লুডিং আমাদের প্যাকেজ 35,000 এবং 10 ফ্লাইট টিকিট অল ইনক্লুডিং নিয়ে 60 থেকে 65,000 পড়বে। এরপরেও যদি আপনি মনে করছেন যে আপনি পাটায়াটা অ্যাড করতে পারবেন তাহলে 75,000 টাকার মধ্যে অল ইনক্লুডিং হয়ে যাবে। দেবজানা ভৌমিক বলছে 2 অ্যাডাল্ট অন ইনফান্টা এজ 6 মান্থ, থাইল্যান্ড ও বালি ফ্লাইট দিয়ে কত হবে? আপনার 6 মান্থ ইনফান্টা হলে তার কোনো কিন্তু চার্জেস লাগবে না। ফ্লাইটে একটা ইনফান্টা চার্জেস দিতে হয় 1250-1300 টাকার মতো নেয়। এবং দেবাজিয়া ভৌমিক ম্যাডাম,
আপনার যেটা হচ্ছে যে আপনার 6 মান্থ কোনো চার্জেস ওর লাগে না, ফ্লাইটেও লাগে না, একটা এক্সট্রা ইনফ্যান্টা চার্জেস ফ্লাইটে দিতে হয়, কিন্তু ইনফ্যান্টার কিন্তু আপনাকে পাসপোর্ট ডেফিনেটলি করতে হবে। এবং 2 অ্যাডাল্টস থাইল্যান্ড যদি আপনি অ্যাজ এ হানিমুন করেন, আমি বলবো 5 রাতি 6 দিনের প্যাকেজটা আইডিয়াল। ফুকেট ক্রাবি ব্যাংকক সেটা হলে 35,000, আপনার ফ্লাইট টিকিট নিয়ে ওটা পড়তে পারে 60 থেকে 65,000। বালি যদি হয়, বালির ফ্লাইট টিকিটের রেট বেশি, মিনিমাম 30,000 টাকা ফ্লাইট টিকিটের রেট থাকেই যাওয়া আসা। অতএব সেই জায়গা থেকে বালি করলে আপনার 70,000 আদেবাজে বালির প্যাকেজ হতে পারে অল ইনক্লুডিং। এবং দাদা ব্যাংকক পাটায়া, শিল্পা ম্যাডাম বলছেন ব্যাংকক পাটায়া ফুকেট ক্রাবি একটা ট্যুর প্ল্যান কত দিনের হবে এবং অল ইনক্লুসিভ প্যাকেজ কত হবে? আপনার 8 রাতি 9 দিনের প্যাকেজ হবে এটা। আমাদের গ্রুপে যেতে গেলে প্যাকেজটা মোটামুটি 45,000 আর আপনার 25,000, মানে 70 থেকে 75,000 টাকার মতো খরচ হতে পারে অল ইনক্লুডিং। আপনার অল ইনক্লুডিং থাকা খাওয়া দাওয়া সব কিছু। আর যদি আপনি মনে করছেন 8 রাত্রি 9 দিন স্পটেই থাকতে হবে আপনাকে, কলকাতা টু কলকাতা প্রায় 10-11 দিনের ট্রিপ হবে। শিল্পা ম্যাডাম আপনাকে আশা করি আমি শর্টকাট বোঝাতে পেরেছি। ইন ডিটেলসে জানতে গেলে তো আপনি হোয়াটসঅ্যাপ করুন, ডে বাই ডে প্ল্যানিং আপনাকে আমরা পাঠিয়ে দেবো। বাচ্চাদের কি পলিসি আছে? বিদেশের ক্ষেত্রে বাচ্চা 3 বছরের নিচে হলে ম্যাডাম ফ্রি থাকে স্পট প্যাকেজের ক্ষেত্রে, বিদেশের ক্ষেত্রে আমি কথা বলছি। এবং 3 থেকে 6 আপনার 75% থাকে, 6-এর ওপরে ফুল চার্জেস নেই, মানে হাইট বেড়ে যায়, সমস্ত কিছু একটা ব্যাপার থাকে এবং সেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনার একটা পলিসি আছে। হাই দাদা, কেমন আছেন? জয়ন্ত মণ্ডল, দাদা ভাই ডেফিনেটলি ভালো আছি। তুমি ভালো তো? একটু কাইন্ডলি আমাকে রিপ্লাই করে দাও। অতএব এই ছিল আজকের প্ল্যান। লং টাইম হয়ে গেল, আপনাদের সাথে আবারও আমি আসবো নেক্সট কোনো ট্যুর প্ল্যান নিয়ে। বালিতে কতদিন গ্রুপ হবে, গ্রুপ কবে হবে এবং ফ্লাইট পার পারসন কত হবে? গ্রুপ ম্যাডাম এখন তো বালিতে আমাদের এপ্রিল পর্যন্ত বর্ষা চলবে এবং সেই জায়গা থেকে মে মাসে আমাদের গ্রুপ ডেট আছে বালি। আপনি মে মাসে বুক করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ করুন 954714 নাম্বার, আমার তো প্রত্যেকটা জায়গাতেই রয়েছে অফিসিয়াল নাম্বার। আপনি হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে ডে বাই ডে প্ল্যান পাঠিয়ে দিচ্ছি। বালির প্যাকেজটা নিয়েও ইন ডিটেলস আমি বলবো, তবে একটা আইডিয়াল প্যাকেজ 4 রাত্রি 5 দিনের মধ্যে হয়ে যাবে এবং তার সাথে নুসা প্যানিডা আইসল্যান্ডটা অ্যাড করতে হবে, যেটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। 35,000 থেকে প্যাকেজ স্টার্ট আছে এবং ফ্লাইট টিকিট তো পার হেড 30,000 আপনাকে ধরতেই হবে, কেননা বালির ফ্লাইট টিকিট একটু কস্টলি, মিনিমাম 30,000, ম্যাক্সিমাম 40,000ও হতে পারে। এবং বালিতে যেতে গেলে এখন 4,000 টাকা ভিসা আর আপনার ট্যাক্স দিতে হচ্ছে, মানে $35 ভিসা এবং $10 ট্যাক্স। ওকে জয়ন্তদার, দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা জয়ন্তদার বাড়ি দুর্গাপুরে, ঠিক আছে। দুর্গাপুর আমি খুব তাড়াতাড়ি যাব, আমাদের আসানসোল অফিসে যেতে গেলেই তো দুর্গাপুর যাব। চলুন বাবাই, টাটা, আজকের মতো সকলকে টাটা বাবাই, আমাকে বিদায় দিন, অনেকক্ষণ হয়ে গেল। আবার কালকে দেখা হচ্ছে দেশের কোনো ট্যুর প্যাকেজ নিয়ে, বিভিন্ন প্ল্যান নিয়ে, তাই ডেটটা ভুলবেন না, 30শে ডিসেম্বরের মধ্যে বুক করে নিন বাবাই। গুড বাই অফার নিয়ে এবং সেম রেটেই পুরো 2024 থেকে 25 ঘুরুন, সাথে কিন্তু ট্রলি ব্যাগ, সাথে আপ টু 20% ডিসকাউন্ট। আমাদের পুরো অফিসের স্টাফরা আপনাদেরকে কুইক রিপ্লাই দেওয়ার জন্য এবং সার্ভিস দেওয়ার জন্য রেডি প্রত্যেকটা জায়গা থেকে, তাই আশা করছি আপনাদের প্যাকেজ পেতেও লেট হবে না এবং বুক করতেও আপনারা লেট করবেন না। তো বাবাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গোয়া যাচ্ছি 20 জানুয়ারি। ওকে ওকে, নাইস, দারুণ সময় যাচ্ছেন গোয়া। 20 জানুয়ারি মানে তো গোয়াতে একদম এন্টারটেনিং জায়গা, সমস্ত বিচ সমস্ত কিছু একদম দারুণ থাকবে। ইউরোপ ট্যুরের প্যাকেজ নিয়ে কি আছে স্যার? ডেফিনেটলি বলবো, ইউরোপ ট্যুরের প্যাকেজ নিয়ে আমরা জুন আর আমরা সেপ্টেম্বরে ইউরোপ ট্যুর প্যাকেজ আমাদের আসছে, খুব তাড়াতাড়ি আমরা ডিক্লেয়ার করব। তো আমরা যেই দিন ইউরোপ ট্যুর নিয়ে কথা বলবো সেই দিন ইউরোপ ট্যুর নিয়েই কথা বলবো। ওকে, সো থ্যাংক ইউ বাবাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ পঙ্কজ স্যার, আপনার আমি মেসেজটা দেখে থাকলাম, আপনাকে আমি পরে ব্যাক করবো, ইউরোপ ট্যুর নিয়ে বলার সময় ডেফিনেটলি বলবো। আপাতত আমাকে বিদায় দিন।